জাপানে কোনো একটা বাঙালি প্রোগ্রাম মানেই হচ্ছে অনেক অনেক সাজ, অনেক অনেক খাওয়া দাওয়া। আজকে গিয়েছিলাম গুনগুনের বার্থডে প্রোগ্রামে এন্ড সেখানে যে কি কি করেছে সব কিন্তু থাকছে আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে যাচ্ছে একটা বার্থডে প্রোগ্রামে এন্ড কার বার্থডে প্রোগ্রামে যাচ্ছি ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি 3-4 দিন ধরে ব্লগ আপলোড করতে পারছিলাম না কারণ আমার দাঁতে অনেক ব্যথা, আমার মাড়িতে একটা হচ্ছে আক্কেল দাঁত উঠেছে। আমি রেডি হওয়ার আগে একটা আইস কফি বানিয়ে নিয়েছি যেন রেডি হতে হতে আমি খেতে পারি, কারণ আজকে বাহিরে অনেক গরম আর মাথাটাও কেমন ঝিমঝিম করছিল। আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, জাস্ট লিপস্টিকটা পরা বাকি আছে। আমি লিপস্টিকটা সবসময় লাস্টে লাগাই কারণ আউটফিট পরার পর বোঝা যায় কোন লিপস্টিকটা আপনাকে মানাচ্ছে কোনটা মানাচ্ছে না। আই মেকআপ আমি আজকে তেমন একটা করিনি, জাস্ট হালকা টাইপের একটা শ্যাডো দিয়েছি, আইল্যাশও পরিনি কারণ চোখে আমি চাচ্ছিলাম না একটু ভার ভার লাগে। এই শাড়িটা আমার 2 কোনা পেজ থেকে নেওয়া, খুব সুন্দর একটা শাড়ি আর কালারটা এত আই সুদিং, মানে পরার পরই এত সুন্দর লাগছিল। যাতে নিতে ইচ্ছে করবে আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু পেজটা মেনশন করা আছে, আপনারা চেক করে নিবেন। বাসায় কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে এই তো বের হয়ে গিয়েছি। আজকের প্রোগ্রামটা যেহেতু রাতে, সো আমরা বিকালবেলায় সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। এই তো নাফিরা সবাই পিছনে বসেছে। এই বার্থডে প্রোগ্রামটা একটা হলে করা হয়েছে, তো হলের সামনে খুব সুন্দর কিছু গাছ ছিল। ভাবলাম সানলাইটটা আছে এখন তাড়াতাড়ি করে ছবিগুলো তুলে ফেলি। আমি চুলটা খুব সুন্দর করে কার্ল করে গিয়েছিলাম কিন্তু বাহিরে এত বাতাস ছিল, বাতাসের কারণে সব কার্ল আমার খুলে গিয়েছে। মুসলিনের উপর এমব্রয়ডারি করা ছিল পুরো শাড়ির মধ্যে। আমার মুসলিন শাড়ি অনেক পরা হয়েছে, সেগুলো হচ্ছে জারদৌসি ওয়ার্ক করা, বাট এই টাইপের শাড়ি আমার পরা হয়নি। তো এই টাইপের শাড়ি প্রথম পরেছিলাম, ভালোই লাগছিল। আজকে ছবি ভিডিও সবকিছু আমাকে ইলাপুই তুলে দিয়েছে কারণ যেহেতু সীমান্ত আসেনি আর ইয়াসিন ভাইও আসেনি, তো দুজনের ছবি তুলছিলাম। এর মধ্যে সঙ্গাপুরাও চলে এসেছে। সঙ্গাপু এসে বলছে দেখো তোমার সাথে আজকে আমার কিছুটা ম্যাচিং হয়ে গিয়েছে। আমি বলছি হ্যাঁ আজকে তো আসলেই তোমার সাথে ম্যাচিং হয়েছে আমার। এরপর আমার ননাসকেও হচ্ছে কিছু ছবি তুলে দিয়েছি আর এই হচ্ছে তার 3 ছেলে। আমরা 4 জন মিলে হচ্ছে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আজকে সোনি আপুকে খুব মিস করেছে, এই জায়গাটা আসলে আপুকে ছাড়া একদম ইনকমপ্লিট লাগছিল। সোনি আপুর হাজবেন্ড বাংলাদেশে গিয়েছিল, তো ভাইয়া যেহেতু ওর বাসায় নেই, আপুদের বাসা অনেক দূরে, এই জন্য আপু আসতে পারেনি। আমরা যারা ভিডিও মেক করি আপনারা ভাবেন আমাদের মধ্যে অনেক হিংসা অহংকার, আসলে তেমনটা কোনো কিছুই না, আমাদের মধ্যে আসলে অনেক মিল। এরপর জাপানিজ সুন্দর আপুরা এসে পড়েছে, আপুদের সাথেও ছবি তুলেছি, ভিডিও করেছি। আপুরা অনেক সুইট। সাথেই কিন্তু আমার বাংলাদেশে থাকতে পরিচয় না, সবার সাথে কিন্তু জাপানে এসেই পরিচয়, কিন্তু সবাই এত ভালোবাসে আমাকে। এই হলেন উর্মি আপু, অনেক ভালো মনের একজন মানুষ। আপুর মেয়েরই আজকে জন্মদিন, সেই জন্মদিনের প্রোগ্রামে আমরা সবাই আজকে এসেছি। আপু আমাদেরকে অনেক থ্যাংক ইউ বলছিল যে তোমরা সবাই এসেছো আমার এই প্রোগ্রামে, আর আমরা সেই প্রোগ্রামে যে অনেক এনজয় করেছি। আমার তো এই বাঙালি প্রোগ্রামে আসলে অনেক ভালো লাগে। ভেতরে যে দেখি খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আর গোল্লার মাথায় এখানে হচ্ছে এই ব্যান্ডটা পরানোর চেষ্টা করছিল, ও কিছুতেই এই ব্যান্ডটা মাথার মধ্যে রাখবে না। হচ্ছে উর্মি আপুর মেয়ে গুনগুন, ওর বার্থডে প্রোগ্রামেই আজকে আমরা সবাই গিয়েছিলাম আর এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। গুনগুন অনেক সুন্দর ডান্স করতে পারে আর কালা চশমা গানেই হচ্ছে ও এন্ট্রি নিচ্ছিল ওর ফ্রেন্ডদের সাথে। গোলার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছিল, লাস্ট দেখা হয়েছিল একটা বিয়ের প্রোগ্রামে, আর আজকে হচ্ছে গোলার সাথে দেখা হয়েছে। ও কিছুতেই হচ্ছে আমার কোলে আসবে না, তো অনেক কাহিনী করে ওকে আমি আমার কোলে নিয়েছি আর সব দিকে ওর মাকে খালি খুঁজছে। আর এদিক দিয়ে সাত্বিক অনেক এনজয় করেছে, ও যেহেতু একটু বড় হয়ে গিয়েছে সবকিছুই বোঝে। আমার ননাস তার বাচ্চাগুলো সবাই আমরা একসাথে এসেছি আর আমার শাশুড়ি মাও এসেছিল পরে, আমার শাশুড়ি মা জব শেষ করে হচ্ছে এসেছে। মামির গলা ধরে এখানে মামিকে আদর করা হচ্ছিল, কি দেখতে একদম মিস ওয়ার্ল্ডের মতো লাগছিল। আর ইলাপু হচ্ছে সেদিন ওকে সাজিয়ে দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল ওকে। এরপর ওর ফ্রেন্ডসদের সাথে হচ্ছে এখানে কেক কাট করছিল, এখানে ওর বাবা মাকে ও কেক খাইয়ে দিয়েছে। ও দেখছি সার্থিক তার বাবার ঘাড়ের উপর উঠে বসে আছে। ওর খুব ইচ্ছে ছিল গুনগুনকে একটা লাল গাউন পরে তার এক বড় করে বার্থডে প্রোগ্রাম করবে, এন্ড সেটাই সে করেছে। অনেক মানুষ এসেছিল, আমরা সবাই মিলে অনেক বেশি এনজয়ও করেছি একসাথে।
যে আমার শাশুড়ি মাও চলে এসেছিল, এক এক করে সবাইকেও কেক খাইয়ে দিচ্ছিল। এরপর দেখা হয়ে যায় আমাদের সেই সুন্দরী আন্টির সাথে। আন্টি যেমন দেখতেও সুন্দর, আন্টির স্টাইলও অনেক সুন্দর, সবসময় সে অনেক সুন্দরভাবে শাড়ি থ্রি পিস ক্যারি করে। তারপর দেখলাম যে সঙ্গাপুর এখানে খেতে বসেছে, এদিকে সাত্বিককে আপু খাইয়ে দিচ্ছে, আর এদিক দিয়ে গোল্লা হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য কি করছে। আমি আর ইলাপু একসাথে খেতে বসেছিলাম, খাবারটাও খুব মজা ছিল। দূর থেকে আমি এই ভিডিওটা করেছি, দুইটাকে কি কিউট লাগছে। সাত্বিক কিন্তু গোল্লাকে অনেক অনেক ভালোবাসে। আমরা তিনজন যেহেতু আজকে একখানে হয়েছে, তিনজনে মিলে আমরা এখানে কন্টেন্ট মেক করছিলাম। হল রুমের সেই কিচেনে যে আমরা সবাই মিলে আড্ডা বসিয়ে দিয়েছি, আর গোল্লা হচ্ছে একাই তুত্তুর করে হাঁটছিল এদিকে। আজকের ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আর এই হালে হচ্ছে আমি বাসায় এসেছি, এটাই হচ্ছে বাস্তব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।